চলো নতুন দিন নতুন আরও একটা ব্লগ তোমাদের জন্য। আজ খুব তাড়াতাড়ি নীলাদ্রি বাড়ি চলে এসেছিল, তো তাই খুব শখ করে বলেছিলাম যে একটু চা বানাও। আগের ব্লগেই তোমরা দেখলে যে নীলাদ্রি একটুখানি তোমার ওই হিঙের কচুরি নিয়ে এসেছিলো। ওই খেতে গিয়ে চা আর হিঙের কচুরি খেতে গিয়ে আমার মানে জীবন দুর্বিষহ হয়ে গেল। 2 কাপ চা বানাতে গিয়ে গ্যাসের এই অবস্থা করে দিয়েছে। এই গ্যাসে কি রান্না করব, তাই যেমন তেমন করে একটু পরিষ্কার করে নিয়ে রান্না বসালাম। আমাকে আজকে অনেকটাই হেল্প করেছে নীলাদ্রি। আলুগুলো কেটে দিয়েছে, আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু রসুন আর টমেটো কুচি কেটে ভালো করে এগুলোকে ধুয়ে নিলাম। আজকে একটু বাটি চচ্চড়ি আর আলুর পরোটা খাবো, ভীষণ ইচ্ছে করছিল অনেক দিন থেকে। তবে পরোটা তো আমরা আটা দিয়ে খাবো, কারণ মোহরকে ময়দা দিচ্ছি না বলে। এখানে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি আর একটু সর্ষের তেল দিয়ে ভালো মতো মেখে নিলাম। এবার পরিমিত জল দিয়ে বসিয়ে দেবো। কী দারুণ যে খেতে হয়েছিল না বাটি চচ্চড়িটা, কি বলবো। তবে নীলাদ্রিকে বলেছিলাম যে নামানোর আগে একটু সর্ষের তেল দিতে, সে ভুলে গেছে। তো যাই হোক, মোটামুটি ভালোই খেতে হয়েছিল। এই যে সমস্ত কিছু মেখে মুখে দিয়ে বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে ফুটতে থাকবে, হয়ে যাবে। আর আজকে পরোটা বেলেছে হচ্ছে নীলাদ্রি, একটা দুটো আমি বেলেছি। আর এই হচ্ছে পরোটা। এত শক্ত করে আটা মেখেছে যে পরোটা বেলতে গিয়ে জীবন নষ্টাগত হয়ে যাচ্ছিল। তো আমি আগে পরোটাগুলো একটুখানি সেঁকে নিচ্ছিলাম, কারণ আমরা ডিরেক্ট তেলে ভাজা পরোটা খাই না। আর এই হচ্ছে গিয়ে পরোটার অবস্থা, তোমরা দেখতেই পাচ্ছ। পরোটাটা ভাজছিলাম আমি, রান্না করতে করতে যে গ্যাস শেষ হয়ে গেছে। নীলাদ্রি এসছে গ্যাস লাগাতে, গ্যাস ট্যাস লাগিয়ে দিয়েছে। আমি বলেছি এবার তুমি পরোটা ভাজো, আমি আর পারছি না। ওকেও একটু ফিল করাচ্ছিলাম যে এই গরমের মধ্যে রান্না করতে ঠিক কেমন লাগে। ওই যে বরেরা বলে না বাড়িতে সারাদিন কী করো, সেই ফিলিংসটাই দিচ্ছিলাম। আমার বরকে কাজ করতে দিয়েছি, সেখানে ইনোভেশন থাকবে না, এটা তো হতে পারে না, তাই না? তো সেই কারণে এখানে আই লাভ ইউ পরোটা বানানো হচ্ছে মেয়েকে খাওয়ানোর জন্য। আই লাভ ইউ লিখে তার সঙ্গে আবার একটা অ্যাপেল বানিয়ে সেটাকে ভাজা হয়েছে। লাভটা অলরেডি হয়ে গেছে, এখানে আই হচ্ছে। আর মোহর ভীষণ এনজয় করছে ব্যাপারটা, যে ওর বাবা ওকে আই লাভ ইউ লেখা পরোটা খাওয়াচ্ছে। এই হচ্ছে গিয়ে এদের দুজনের সারা রাত্রিরের কারসাজি। একটু বলো তুমি, তোমার এখন কেমন লাগছে? কেমন লাগছে তোমার? কেমন লাগছে? ভালোই লাগছে। ভালো লাগছে না? হ্যাঁ, তাও স্বীকার করবে না যে কষ্ট হয়। এটা কি বানাচ্ছো? এটা হচ্ছে গিয়ে মোহর স্পেশাল। আই লাভ। আমাকে তো কখনো এরকম স্পেশাল খাওয়াওনি। বাবা, আই লাভ ইউ রুটি। উল্টে যাস না, মোহর আমাকে উল্টে দেবে তাহলে। তরকারিটাও হয়ে গেছে। এটা আরেকটুখানি ফুটলে না, একটু নামানোর আগে সর্ষের তেল দিয়ে দিই। আমি আজকে আমি নীলাদ্রিকে যা খাটিয়ে দিলাম, কালকে থেকে যদি তাড়াতাড়ি কাজ হয়েও যায়, ও আর বাড়ি আসবে না। বাড়ি গেলেই রান্না বান্না করতে হবে। না, আমি কিন্তু নর্মাল বলেছিলাম ওকে যে তুমি একটু করে দেবে। ও বললো দাও, আমি করে দিচ্ছি, তাই আমি দিলাম, নইলে আমিই করতাম। পরোটাগুলো নীলাদ্রি ভেজেছে, নীলাদ্রি বেলেছে, না আমি বেলেছি 2-4। এই যে পরোটা ভালোই, একদমই কম বলতে গেলে ভালোই মানে আটাটা মাখতে পারিনি। এক তো আটাটা প্রচণ্ড, আসলে আমাদের রোল চাউমিনের দোকান ছিল তো, ওই স্টাইলের ও পরোটা ভেজেছে। মানে এই পরোটাটা বা এই রুটিটা ঘরে খাওয়ার রুটি না, মানে এই হচ্ছে, এই যে ল্যাক করছে, এই যে এইরকম অবস্থা পরোটার। মানে এইগুলো আমি বেলেছি, এই যে এইগুলো কি পাতলা, পুরো চামড়া। ভালোই লাগবে। কি সুন্দর হয়েছে। দাঁড়া, আই লাভ ইউ পরোটা খাওয়া হলো আগের দিন রাত্রিবেলা। আজ হচ্ছে বিশেষ দিন, আজ জামাই ষষ্ঠী। আর কালকে রাত্রিবেলা নীলাদ্রির রান্নাঘরের দায়িত্বে ছিল, তো দুধটা ফ্রিজে ঢুকাতে ভুলে গেছে, আমিও ভুলে গেছিলাম। দুধ গেছে কেটে, এটাকে ছানা করে দেবো। সকালবেলা নীলাদ্রি দেখলে না ভাত বসিয়েছি, ওই ভাতটা একটু গরম আগের দিনে ছিল, গরম করে দিয়ে দিলাম। নীলাদ্রি ভাত খেয়ে চলে গেছে অফিসে। আমি আমার জন্য 1 কাপ চা বসালাম। এই 1 কাপ চা খাবো, আর 1 কাপ চা রয়েছে, পরে ইচ্ছে করলে খাবো। তো এই হচ্ছে গিয়ে আমার সকালবেলা 1 কাপ চা দিয়ে শুরু হলো। গুড মর্নিং তোমাদের সকলকে, তোমাদের সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক ভালোবাসা
যারা জামাই ষষ্ঠী খেতে যাচ্ছ খুব ভালো মতো খাওয়া দাওয়া করো, যা বিভৎস গরম পড়েছে আজকে। আর জামাই ষষ্ঠীর দিন আজকে দুপুরে আমাদের মেনু হচ্ছে গিয়ে পান্তা ভাত। আমি তো জামাই ষষ্ঠী করতে যাই না, বহু বছর হয়ে গেল। মানে আমার শ্বশুরমশাই যখন অসুস্থ ছিলেন সেই এক বছর, সে বছর মানে এই সময়টাতেই ষষ্ঠী পড়েছিল। বাবা জুলাই মাসের 13th of জুলাই চলে যান। তো আমরা আমার মায়ের বাড়িতে যেহেতু কাছে, তো একটুখানির জন্য গেছিলাম জামাই ষষ্ঠী খেতে। তো ওই 2 ঘন্টার জন্য খেতে গিয়ে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আসছি, বাবাকে জল দিচ্ছি খেতে। তো তারপর থেকে সেই বছরই প্ল্যান করে মানে ডিসাইড করেছিলাম আর কখনো আসবো না জামাই ষষ্ঠী খেতে। তো এখন আর যাই না জামাই ষষ্ঠী খেতে। নীলাদ্রির ছুটি ফুটি থাকতো না। বাবা যখন বেঁচে ছিল বাবা নেমন্তন্ন করতে আসতো, আমরা একদিন পরে কোনো একটা দিন দুপক্ষের একটা সুবিধা হতো সেরকম একটা দিন দেখে জামাই ষষ্ঠী খেতাম। আগের বছর খুব ভালো পড়েছিল, নীলাদ্রির ছুটির দিনই জামাই ষষ্ঠী পড়েছিল। তো এই বছর তো আর সেটা হলো না। আমাদের কালকে জামাই ষষ্ঠী সেলিব্রেশন হবে। এখন ব্যাপার হচ্ছে গিয়ে মা বাজার করে, আমি রান্না করি, কিন্তু যা গরম পড়েছে না, আমার ওই 8-10 পদে রান্না করতে ইচ্ছে করছে না। তো এখন মা যদি বাজার করে নিয়ে আসে তাহলে দেখি কি করব। আদারওয়াইজ আমার ইচ্ছে আছে কালকে মা আমি নীলাদ্রি কোথাও একটা বাইরে খেতে যাব। দেখা যাক, কালকের ওপরে প্ল্যান করব। তো আমাদের আজকে জামাই ষষ্ঠীর মেনু হচ্ছে গিয়ে তোমার পান্তা ভাত, বেগুন পোড়া, আলু ভাজা, পটল ভাজা, দারুণ করে খাবো। আজকে আবার আমার খাবার আসরের ভিডিও আছে। তাই আমি এখন 1 কাপ চা নিয়ে বসেছি, একা একা চা খাচ্ছি। সকালবেলা আজকে নীলাদ্রি কী কী করেছে, মানে নীলাদ্রি কী কী টিফিন দিয়েছে সেগুলো শেয়ার করলাম না, একই রকম হয়ে যাবে। তো চলো সারাদিন কি করছি চেষ্টা করব দেখানোর। যা গরম পড়েছে কিছুই তো করছি না। চলো তাহলে একটু পরে আবার যখন কাজকর্ম করব তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। বাড়ির আশেপাশে সবাই যাচ্ছে জামাই ষষ্ঠী খেতে, এনজয় করছি। আমাদের তো জামাই ষষ্ঠী নেই, তার ওপর যা গরম, পান্তা ভাত দিয়েই কাজ চালাবো। সেই কারণে একটুখানি আলু ভেজে নিচ্ছিলাম। আজকের মেনুতে আছে আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, ডিমের অমলেট, সঙ্গে একটু পেঁয়াজি, তারপরে হবে হচ্ছে একটু গন্ধরাজ লেবু, একটু পেঁয়াজ, একটু শুকনো লঙ্কা, একটু বেগুন পোড়া, সমস্ত কিছু দিয়ে, সঙ্গে একটু পাঁপড়ও থাকবে। তো এই হচ্ছে কি আমাদের মেনু। কুমড়ো ভাজাটা বলতে ভুলে গেছিলাম। আলুটা ভেজে তোমার এখানে কুমড়োটা ভাজছি। একজন কী সুন্দর কুমড়ো কাটে, আমি না সত্যি পারি না ওরকম কুমড়ো কাটতে। পটল ভাজাটা হয়ে গেছে। আর এই হচ্ছে কি আজকে আমাদের জামাই ষষ্ঠীর মেনু। এখানে দেখতেই পাচ্ছ জল ঢালা ভাত রয়েছে আমার জন্য, যেটা আমি খাবো, আগের দিনের ভাত। এখানে পটল ভাজা, এখানে রয়েছে কুমড়ো ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, তারপরে রয়েছে হচ্ছে কি শাক ভাজা। তোমরা কেউ কখনো শাক ভাজা দিয়ে খেয়েছো? খেয়ে দেখবে, পান্তা ভাত খুব ভালো লাগে। আর আমার বেগুন পোড়া ছাড়া পান্তা ভাত খেতে ভাল লাগে না। কালকের একটু ডাল, একটু পটল বাটা, আর এখানে একটুখানি গন্ধরাজ লেবু রয়েছে, গন্ধরাজ লেবু, এগুলো সব কেটে সুন্দর করে আজকে আমি পান্তা ভাত খাবো। আমি এই জাস্ট স্নান করে এলাম। বিকেলবেলা আমাদের জামাই ষষ্ঠীর বাজার করতে যাওয়ার কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে জামাই ষষ্ঠীর বাজার করে নিয়ে এসে সেই হচ্ছে গিয়ে এই যে আমার বিখ্যাত মা ঘুরে বেড়াচ্ছে, মোহরকে খাওয়াচ্ছে। বিকেলবেলা আমার আর মা জামাই ষষ্ঠীর বাজার করতে যাওয়ার কথা। এবার ব্যাপার হচ্ছে কি, দাঁড়াও, এবার ব্যাপার হচ্ছে কি আমি জামাই ষষ্ঠীর বাজার করে নিয়ে আসবো। দাঁড়িয়ে থাকো, জামাই ষষ্ঠীর বাজার খালি হাতে এসছে, সেটাই বলছে মোর, যে জামাই ষষ্ঠীর দিন দিদুন খালি হাতে এসছে। তো আমরা জামাই ষষ্ঠীর আমি বাজার করে নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে আমিই রান্না করব, আমিই বান্না করব, আমিই সব কিছু করবো। আর এদিকে মা নাকি জামাই ষষ্ঠী খাওয়াবে। তো এইরকম জামাই ষষ্ঠী খেয়ে কোনো মানে আছে? আমি বাড়িতে যাই না, ঠিক আছে। তা মা তো সকাল সকাল আসতে পারে, এসে আমাদের একটু রান্না বান্না করে সকালবেলা একটু লুচি, ছোলার ডাল, একটু আম, জাম, লিচু এরকমভাবে তো খাওয়াতে পারে। উনি আসবে না, উনি ওনার সব কাজ কর্ম কমপ্লিট করে এই যে আসবে, এসে আমরা রান্না বান্না করব, আমরাই খাবো, আমরাই রান্না বান্না করবো। এইটা হচ্ছে আমাদের জামাই ষষ্ঠী। আর এইটা বললে পালিয়ে পালিয়ে চলে যাচ্ছে এদিক ওদিক। এই হচ্ছে জামাই ষষ্ঠী। বলো হুম করলে কেন? বলো বলো বলো। তা তুমি কালকে সকালবেলা আসবে, এসে নীলার দিকে লুচি, ছোলার ডাল করে দেবে, আম কেটে দেবে, তবে না জামাই ষষ্ঠী হবে। এরম জামাই ষষ্ঠী কি যে আমরাই রান্না করব, আমরাই বান্না করব? শোনা, বল তুই কিছু দিদুনকে। ও সরি, তোকে দেখানো যাবে না। এই কথার উত্তর নেই, এই কথার আর কোনো উত্তর নেই। বাজার করতে যাব, কিন্তু কালকে আদৌ আমি রান্না করব কি না সেটা হচ্ছে ব্যাপার। যদি বাড়িতে কালকে কাজের যারা করছে তারা না আসে, তাহলে কালকে বাইরে গিয়ে কোথাও খেয়ে আসবো। এই গরমে আমার আর রান্না বান্না করতে ইচ্ছা করছে না।
রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না, রান্না করব কি, সে আবার তোমার ডাল করো, ভাজা করো, মাংস করো, এই করো ওই করো, আমার পোষাচ্ছে না এই গরমে। মা যদি রান্না করে খাওয়ায় তাহলে আমি বাড়িতে থাকবো। ঠিক আছে, চলো আমি ভিডিওটা করে নিই। এই যে এত কথা যাকে নিয়ে বললাম, তার কোনো ভ্রুক্ষেপই নেই এইসব নিয়ে, জানে মেয়ে আমার পাগল, পাগলের মতো বকে যাচ্ছে। সন্ধেবেলা এখানে কাজকর্ম করলাম, সন্ধে টন্ধে দিয়ে জামা কাপড় টাপড় সব গুছিয়ে নিলাম। আর মোহরের টিফিন করছি আজকে চিনি রুটি, কারণ মোহরকে এখন তোমার দুধ দিতে পারছি না, তো ওই জন্য আটা সুজি আর একটু চিনি দিয়ে রুটি করে দিচ্ছি। আমার জন্য 1 কাপ চা বসিয়েছি। কালকে আবার কাজের দিদি আসবে না, সেই কারণে কাজ করতে করতে আবার বাসন টাসন যা বেরোচ্ছে সব মেজে মুজে রেখে দিচ্ছি। তো এই হচ্ছে গিয়ে আমার আজকে সারাদিনের জামাই ষষ্ঠী। আর কি বলবো, সবাই এত খাওয়া দাওয়া করছে আর আমি এই সব করে বেড়ালাম আজকে সারাদিন। তো এই ঘরে এসে একটুখানি বসলাম, মোহরকে একটুখানি হোম টাচ দিয়ে এসেছি। কিছু কথা তোমাদেরকে বলে দিই। প্রথমে ভেবেছিলাম যে আমি বাজার করব, রান্নাবান্না করব, যা প্রচণ্ড গরম পড়েছে কালকে অত ওই রকম রান্নাবান্না কিছু আমি করতেও পারবো না। আর বাড়িতে যদি কাজ হয় না, ধুলোবালি হয়ে যায় চারিদিকে, রান্নাবান্না করা যাবে না। তো ফাইনালি আমি নীলাদ্রি মা তিনজনেই ডিসাইড করলাম কালকে আমরা বাইরে কোথাও চলে যাব, কস্তুরি ফস্তুরিতে, যেখানে জামাই ষষ্ঠী থালি খাওয়া যায়, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে আসবো। আর একটা কথা বলে দিই, আগের দিন তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে মানে ভিডিও থাম্বনেলে, যে মা আমার কাছে টাকা ধার চাইছে, বা ভিডিওতেও দেখেছি, সেটা নিয়ে আমাকে অনেকে কমেন্ট করেছো, কেউ কেউ আবার সাপোর্টও করেছো। তাদের উদ্দেশ্যে বলি, ওটা জাস্ট আমার আর মায়ের একটা খুনসুটি ছিল। মা আমার কাছ থেকে কি টাকা নেবে, আমি মায়ের কাছে প্রত্যেক মাসের শেষে টাকা নিই, এটা একদম ফ্যাক্ট কথা। তোমরা ভাবো হয়তো অনেক পয়সা ইনকাম করি, হ্যাঁ যেটুখানি ইনকাম করি, হ্যাঁ সাফিসিয়েন্ট ইনকাম করি আমি মা দুজনেই, কিন্তু আমরা সেই টাকাটা মানে আমাদের নিজেদের মতো করে রেখে দিই। আমি তারপর সংসার চালানোর জন্য নিজেদের কিছু টাকা রেখে দিয়ে মাসের শেষে, এই কথাটা আমি তোমাদেরকে বললাম ইচ্ছে করে, মাসের শেষে প্রত্যেক মাসে আমি মাকে বলি, মা আমার 2-3 হাজার টাকা লাগবে, তো এটা আমার প্রত্যেক মাসে মায়ের সাথে রোলিং হয়। মাসের শেষে আমি টাকা নিই, তারপর যখন আবার টাকা পাই মাকে ফিরিয়ে দিই। আমি মাকে কি ধার দেবো, মাই আমার থেকে ধার নেয়। তো আমার এত কপাল হয়নি যে আমি মাকে টাকা ধার দেবো। এটা আমার সৌভাগ্য কোনোদিনও যদি আমি মাকে টাকা ধার দিতে পারি, কারণ আজকে বিয়ে হয়ে গেল প্রায় 12 বছর, আমি মায়ের থেকে নিয়ে এসেছি, মাকে কি দিয়েছি আমি জানি না। তো যাই হোক, ওটা জাস্ট একটা মজা ছিল, আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমি জানি তোমাদেরও বাড়িতে মা যাদের আছে তাদের সাথে তোমরা এরকম ছোটোখাটো খুনসুটি মজা করো। তো যেহেতু এটা আমাদের পরিবার, মানে এই পরিবারের মধ্যে এগুলো ছোটোখাটো জিনিস হয়, তো আমি তো সারাদিন তোমাদের কাজকর্ম দেখাতে পারি না, তাই একটু ছোটোখাটো মাঝে মাঝে এই খুনসুটিগুলো শেয়ার করি, এই যা। তো আমাদের তো জামাই ষষ্ঠী হলো না, আর আমার এই বিষয়টা নিয়ে এখন আর কোনো মাতামাতি নেই। এই দিনটাতে আমার খুব মনে হয়, জানো তো, আমার যদি কোনো একটা দিদি বা বোন থাকতো, তাহলে সবাই মিলে একসাথে মায়ের বাড়িতে জামাই ষষ্ঠী করতে যেতাম, দেখা হতো। আমি একা তো, সেই কারণে হয়তো ইন্টারেস্টও পাই না। তো যাই হোক, এই ছিল আজকে আমার জামাই ষষ্ঠীর দিন। কালকে নীলাদ্রির ছুটি আছে, সকালবেলা বেলা করে ওঠার ইচ্ছে থাকে, কিন্তু কাজ হলে তো সকাল সকাল উঠে যেতে হবে। জানি না, আগে থেকে কিছু প্ল্যান করবো না, কারণ আমি যখনই কোনো কিছু সুন্দর করে প্ল্যান করি সেটা সুন্দর করে ভেস্তে যায়। আমার লাইফটা হচ্ছে গিয়ে ফ্লোতে ভাসার মতো, যখন যেরকম চলবে সেই ফ্লোতে ভেসে যাও, কিছু আগে থেকে ডিসাইড করে লাইফ চালানো যাবে না। তো যাই হোক, চলো আজকের দিনটা কেটে গেল, ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার নতুন ভিডিও আসবে, দেখি কালকে কি করছে, সেটা তো কালকেই দেখতে পারবো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।